আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানে হামলা হলে জবাব দেবে কাতাইব হিজবুল্লাহ। আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, কারণ কি? গাজায় নিহত ছাড়াল ৭১,৪০০। ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে কাতাইব হিজবুল্লাহ ইরানি জনগণের পাশে দাঁড়াবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ওয়াশিংটনের জন্য সহজ হবে না এবং এর বড় মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। আল হামিদাভি আরও জানান যে কোনো পরিস্থিতিতে কাতাইব হিজবুল্লাহ ইরান ও এর জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০০৯ সালে কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি ইরানের ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ইরানের বিক্ষোভ দমনে তেহরান লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তা নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ইউএই সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে সোমালিয়া। সোমবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে বন্দর পরিচালনা, নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরক্ষা সংক্রান্ত সব সমঝোতা। বিশেষভাবে বারবেরাব শাসো ও কিসমায় বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিগুলো বাতিল করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি বলেন, ইউএই-এর কিছু কর্মকাণ্ড সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে, এমন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর এই পদক্ষেপ এল। সোমালিল্যান্ড সোমালিয়ার একটি স্বঘোষিত স্বাধীন অঞ্চল, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১,৪১৯ জনে। আহত হয়েছেন অন্তত ১,৭১,৩১৮ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ভঙ্গের পর নতুন করে ৪৪২ জন নিহত এবং ১,২৪০ জন আহত হয়েছেন। যুদ্ধে গাজার প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন প্রয়োজন হবে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের হিসাবে ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০,০০০ মানুষ নিখোঁজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার বাইরে চিকিৎসার জন্য ১৮,০০০-এর বেশি রোগীকে স্থানান্তর করা জরুরি। এদিকে ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরো জানায়, গাজায় ৩৯,০০০-এর বেশি শিশু এক বা উভয় অভিভাবককে হারিয়েছে। এর মধ্যে প্রায় ১৭,০০০ শিশু সম্পূর্ণ এতিম, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৫ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে হওয়া সব ধরনের বাণিজ্যেই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর ও চূড়ান্ত। এদিকে ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও আছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ইরান প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের হাতে। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে অহংকারী স্বৈরশাসক আখ্যা দিয়ে বলেন, ইতিহাসের ফেরাউন ও নিমরোদের মতো স্বৈরশাসকদের যে পরিণতি হয়েছে, শেষ পর্যন্ত ট্রাম্পকেও সেই পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের রাজধানী তেহরানে সরকারপন্থীদের এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে তাকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলকারীদের সঙ্গে হাঁটতে এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সরকার সমর্থকরা জাতীয় প্রতিরোধ মিছিল আয়োজন করেন।
প্রাণঘাতী সহিংসতা ও অস্থিরতার বিরুদ্ধে অবস্থান জানাতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশবাসীকে এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন অর্থনৈতিক সমস্যা সমাধান সরকারের অগ্রাধিকার হলেও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উল্লেখ্য গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। 2022 সালের মাহসা আমিনি আন্দোলনের পর এটিকেই ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।